নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি মুচমুচে আলুর কচুরি। আলুর কচুরি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আলুর কচুরি বানানোর জন্য ময়দাটা আমি মেখে নেব। তার জন্য 2 কাপ ময়দা নিলাম, হাফ টিস্পুন নুন নিলাম আর হাফ টিস্পুন জোয়ান আমি হাতে এভাবে একটুখানি ডলে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার মধ্যে আমি এখানে 1/4 কাপ গলিয়ে রেখেছি ঘিটা, সেই ঘিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ডলে ডলে ময়দার সাথে মিশিয়ে ডো তৈরি করে নেব। এই যে ময়ামটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে দেওয়া। তারপরে অল্প অল্প জল দিয়ে ময়দাটা একটা সফট ডো তৈরি করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ডো তৈরি করা হয়ে গেছে। এবার একটু ঘি আমি এই ময়দাটার মধ্যে মাখিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট মতন। ময়দাটা মেখে রেখে দিলাম। আলুর কচুরি বানানোর জন্য আমাদের আলু লাগবে, তার জন্য আমি এখানে 3টে সেদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি। এবার প্যান গরম করে প্যানের মধ্যে আমি 2 চামচ তেল গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে এবার 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদাটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আদা কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভাজার পরে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1.5 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু মশলা। দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুন আমচুর পাউডার। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ টিস্পুন মতো নুন ব্যবহার করলাম। নুন দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে বন্ধই করে দিলাম। তারপরে ধনেপাতার সাথে আলুটা খুব ভালোভাবে মেশানোর পরে আলুটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে ময়দা আর ঘিয়ের একটা মিশ্রণ তৈরি করে রেখে দেব। 1 চামচ মানে বড় চামচের 1 চামচ ঘিয়ের মধ্যে 1 চামচ ময়দা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এই যে এভাবে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে লেচি কেটে নেব কয়েকটা মাঝারি সাইজের। আমরা যে রুটি বানাই সেই রকম সাইজের লেচি কেটে নিতে হবে। এবার এটা রুটি বেলার পিঁড়ি নিলাম। এবার একটা লেচি রুটির মতো আমি বেলে নেব। রুটির থেকে খুব পাতলাভাবে এটাকে বেলতে হবে। পাতলা রুটির মতো বেলে নিলাম। তার উপরে ওই ঘি আর ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। উপর দিয়ে একটুখানি শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। তার উপর দিয়েও আমি একটু ঘি আর ময়দার মিশ্রণ ওপর দিয়ে একটু শুকনো ময়দা ডাস্ট করে নিয়ে ঠিক এইভাবে রোল করে নিতে হবে। তারপর একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে এই এরকম হাতে প্রেস করে আবার একটা লেচি তৈরি করে নিতে হবে। তারপরে খুব হালকা হাতে সামান্য একটু বেলে নেব, ব্যাস। এবার হাতে ঠিক এরকমভাবে আমি একটা বাটির মতন শেপ তৈরি করে নেব। এবার যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাই ভিতরে ভরে আস্তে আস্তে আমি বাটির মুখটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের কচুরি। এগুলোকে আমি সাইডে রেখে দেব। আমি আরেকটা করে দেখাচ্ছি। রুটির মতো বেলে নেব, রুটির থেকে পাতলা হবে। তারপরে ঘি আর ময়দার মিশ্রণ শুকনো ময়দা ডাস্ট করে নিলাম। আমি আবার এটা একটুখানি বেলে নিয়েছিলাম।
আবার একটুখানি ঘি আর ময়দার মিশ্রণটা আমি মাখিয়ে নিচ্ছি। এবার আবার রোল করে নিলাম, মাঝখান দিয়ে কেটে একটা ছোট্ট একটা লেচি মতন বানালাম। এটাকে একটু হালকা বেলে নেব, সেট করে নেব, তারপরে হাতে বাটির আকার তৈরি করে নেব। এবার আলুর মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, আবার হাতে চ্যাপটা করে কচুরির আকারে তৈরি করে নিলাম। আমি এভাবেই সবকটা কচুরি তৈরি করে নিয়েছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি, চেক করে দেখছি তেলটা বেশি গরম নেই, মানে কচুরিগুলো দেওয়ার পরে যেমন হালকা যাতে বাবলস ওঠে এই টাইপেরই গরম করতে হবে, বেশি গরম করলে কিন্তু হবে না। মিডিয়াম আছে, একদমই মিডিয়াম আছে আমি কচুরিগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। কচুরিগুলো তেলে দেওয়ার পরে 5 মিনিট কচুরিগুলোতে হাত দেওয়া যাবে না, 5 মিনিট পরে আস্তে আস্তে উল্টে দেব, তারপরে যতক্ষণ না লাল লাল হয়ে আসে ততক্ষণ ভেজে নেব। এই সবকটা কচুরি ভাজতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। মিডিয়াম আছে কচুরিগুলো আমি ভেজেছি। প্রথমে আঁচটা একদমই মিডিয়াম ছিল, কমের দিকে, তারপরে যখন একটু লাল লাল হয়ে এসছে আমি গ্যাসের ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দিয়েছিলাম। এবার এক এক করে আমি কচুরিগুলো তুলে নিয়েছি। খুব মুচমুচে খাস্তা আলুর কচুরি আমাদের তৈরি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আমি সসের সাথে কচুরিগুলোকে সার্ভ করেছিলাম। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন। মুচমুচে সন্ধ্যেবেলার একটা স্ন্যাক্স একদম তৈরি হয়ে গেল। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।